মা কে? ও বৌমা, গেটটা হলো তো মা। আপনাদের না মাত্র বের করে দিলাম, তারপরে কি আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনারা আবার শ্বশুর করে চলে আসছেন। ও মাংস না নিয়ে যাইবেন না? না দাঁড়ান, দেখতেছি ফ্রিজে কোলা কামচিতে এই 2 টুকরো গোস্ত পাই নাকি, পাইলে পরে ওই 2 টুকরো আপনাকে দিয়ে দিতেছি। না পাইলে তো যাইবেন না এখন পর্যন্ত, তাই না? এখন আবার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, তারপর আবার শ্বশুর করে চলে আসছেন। গোস্ত লোভ এত কিসের জন্য? খান নাই জীবনে? বাপের জন্মে কি এক টুকরো গোস্ত খান নাই? গোস্তের লেগা আবার শ্বশুর করে চলে আসছেন। দাঁড়ান দেখি ফ্রিজে আছে নাকি গোস্ত। আরে তুমি না গেলা? কই গেলাম? হ্যাঁ, কারা মন করলি? কারাগুলি গোস্ত খায় নাই? কারাগুলি গোস্ত খায় নাই? কারাগুলি গোস্ত খায় নাই? কিরে গেট দিয়ে হলা? আব্বা এটা কি ভাইয়ের বাসা? হয় রে তোর ভাইয়ের বাসা। আমা এখন বসি একটু, বস এদিকে বস। গেট মিট খোলা, ফ্ল্যাড়াইয়া ঢুকলাম, কেউ দেখি না। আর ও কোথায় বুঝলাম না। কি গো মায়ের বই থাকবে? তোর ভাইয়া ডাকতেছ না, একটু দেখা করি। ভাইয়া ভাইয়া কই? আরে আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা এখানে কেন? ভাবি তুমি করে দেখতে আইছি আমরা। দেখা হয়েছে না? এখন যাও। কেমন করতেছো কে ভাবি তুমি? কেমন করবো তোমাদের সাথে? এখানে কিসের জন্য আসছো তোমরা? কি গো বাবা, আমার ছেলে কোথায়? দাওয়াত দিছিল আসার জন্য, এলিগে আসলাম। ও ছেলে দাওয়াত দিছিল, বুঝতে পারছি। গোস্ত খাওয়ার জন্য আসতেন না? শোনেন, গোস্ত নাই আর, যা ছিল ঈদের মধ্যে সব বিলাই দিছি, এখন আপনারা যান। ভাবি এটা কি কইতেছো? গোস্ত হইতে হবে কেন? বেড়াইতে আসছি আমরা। বেড়াইতে আসছো না, কিসের জন্য আসছো সেটা তো আমি জানি, তাই না? গোস্ত খাওয়ার জন্য আসছো না? গোস্ত সব গরিব মিসকিনরে বিলাই দিছি, এখন আর গরিব মিসকিন দেওয়ার মতো না, এক টুকরাও গোস্ত নাই। যাও তোমরা। কি গো মা, এরকম কথা হচ্ছে কেন? আমার ছেলে আমার দাওয়াত দিয়েছিল আসার জন্য, তাই আমার ছেলের দাওয়াতে আমার ছেলের বাসার মধ্যে আসলাম। আসার পরে তুই আমার মুখে এরকম লাগাইলে কারণটা তো বুঝলাম না। তুই কি করবো? বৌমার কি এরকম হাচ্ছে থাকে? কেমন থাকবো? কেমন আশা করেন আপনারা? হ্যাঁ, এই যে মানে ঈদের 2-3 দিন চলে গেছে, এখন আসতেন আপনারা গোস্ত নেওয়ার লিগে। গোস্ত কি আপনাদের জন্য বানাই ছেড়ে দিছি? আবার কি করবো? আরেকটা জবাই দিছি। গোস্ত নিবার জন্য আমি আসি না, আমার ছেলের সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য আসছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আবার আসছে রাজ্য জয় কইরা, দেখো না ছেলে কোথায়। কি গো বৌমা, তুই এরকম কথা হচ্ছে কেন? ফকির মিসকিনের সাথে আমার তুলনা দিছ? আমি কি ফকির মিসকিন? তো আপনি কি? আমি তোমার শ্বশুর। ওরে বাবা, ফকির মিসকিন না আপনি? আপনি কোন লাখ সাহেবের বেটা? হ্যাঁ, আর আপনি যে কইতেছেন আপনি আমার শ্বশুর, আমি কি আপনার শ্বশুর বলে মানি? আপনি আমার কিসের শ্বশুর? আপনি আমার কোনো শ্বশুর ফশুর না। আর আপনাকে মতো গরিব ফকির নিলে না ঈদের মধ্যেই মাংস দিয়ে দিছি, এখন আর এক টুকরো মাংস নাই যে আপনাকে দিয়ে দিব। এখন বাসা থেকে বের হন। ভাবি তোমার লাগে কথা কইতেই না, বাইরে ডাক দাও, বাইরে কথা বল। এই চুপ! দেখো না এতটুকু মাইল আবার মুখে মুখে তর্ক করে একটা থাপ্পড় দিমু। ভাবি তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি আম করে ফকির মিসকিনের লাগে তুলনা দিয়া দিছো। এটা কিন্তু বাইরের বাড়ি, আমরা মাংস ঢুকি তাই নেবে। ওরে বাবা রে, এটা কিন্তু ভাইয়ের বাড়ি, মাংস টুকাইতে আসিনি। এই তোর ভাই, এখন আর তোর ভাই নাই। তোর ভাইয়ের সাথে যখন আমার বিয়ে হয়েছে না, তারপর থেকে তোর ভাই শেষ। আর মাংস টুকাইতে আসছিস না, কি করতে আসছিস? ভাইয়েরটা নিতে আসছিস না? শোন, আমি কতবার করে বললাম যে তোকে মতো ফকির নিকো মাংস দেওয়ার জন্য বইয়া রই নেই আমরা, বুঝছিস নাই? মাংস যা দেওয়ার আসছিল ঈদের দিনই শেষ করে দিছি। তোকে মতো কত গরিব ফকির নিয়ে আসছে, কত মাংস দিয়ে দিছি। ঈদের দিন কি করছিস? ঈদের দিন আসতে পারিস নাই? ঈদের দিন আসলে তুই যে ফকির নিকো মতো আধা কেজি মাংস তোকে দিয়ে দিতাম। যা এখন বের হ। ভাবি আসলে তুমি একটা বেয়াদব, তোর বাপ মা তোমার শিক্ষা দিতে পারে নাই। কি ফকিন্নির বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তো সাহস কিভাবে হয় আমার মুখে মুখে তর্ক করার? তুমি আমার গায়ে হাত তুললা। তবে রে তুই আমার গায়ে হাত তুলি? শয়তানের বাচ্চা, তো সাহস দেই খাবি বাসে, তুই আমার গায়ে হাত তুলিস? এখন বের হ, এখন এই মুহূর্তে বের হ। আর এই ছোট লোকের বাচ্চা, তুই কি তোর মেয়ের শিক্ষা দীক্ষা দেস না? আর শিক্ষা দিবি কিভাবে? তোরা তোকে তো জন্ম হয়েছে বস্তিতে, তাই না? বস্তির এই ভাষাগুলাই শিখছোস। বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা কি তোর মেয়ে জানে না? তোর মেয়ের কি শিক্ষা দেস না তুই? শোনো বৌমা, তোমার মুখ দিয়া বলেছো কি আমার মাইয়ার আমি শিক্ষা দিকে দেই নাই? আমার মেয়ের শুনে একটা কথা শুনে রাখো, আমার মেয়ের আমি ঠিকই শিক্ষা দিয়েছি। একটা কথা জেনে রাখো, কিন্তু সঠিক শিক্ষাটা তোমার মা বাপ তোমাকেই দেই নাই। এই চুপ বুইড়ার বাচ্চা! আমি বুঝতে পারছি মা, ছেলের বাড়িতে অগ্রাধিকার ছিল, আমার আসছিলাম, আমার ছেলেকে দেখি নাই, মনের ব্যথা আমার মরে রইল। চল গো মা, আমরা চলে যাই, এবারে তো আমার থাকবো না। যান আপনারা, এই বাড়িতে আর কোনোদিন আসবেন না। চল মা, আমার এই বাড়িতে থাকবো না, চল। যান, চল আমরা চলে যাই। আর খবরদার দেখি ছোট লোকগুলো এই বাড়ি এসে পুরো নোংরা করে ফেলে।
আরে আব্বা তোমরা ভাইয়া কেমন আছো? ভালো আছি তো, তোরা আবার কই যেতেছস? বাসায় গেছিলাম, ভাবি আমাকে জোর করে বাইক করে দিচ্ছে অপমান করে। কি কস? হ্যাঁ আব্বা আরে তুই তোমাকে দাওয়াত দিয়েছিলে না, তোর দাওয়াতে আসছিলাম, তোর বউ আছে না, আমরা সম্মানটা করলো না, ওর ঘর থেকে বাইর করে দিছি। কি বলো তুমি? বারবার কইলাম আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে কই, ছেলে কই, ছেলের কোন থালাসি আমার পুত্রের ঠিক আছে বুঝছি, ওর এত বড় শ্বাস তোমার গর্ত বাইকে দিছে। আমরা আমার জিরে লিয়া ঢুকছিলাম, বন্ধু লিয়া আছিলাম, আয় তো আমার লোক আসার পর আমরা করতে বাইর করে দিছে। আচ্ছা আয় আমার লোক আহ খুব রাগ হয়ে বাবা বাইরে আইছে। আহ দেখতাছি কত বড় সাহস ওর। বৌমা, কে? ও বৌমা, গেটটা হলো তো মা। আপনাদের না মাত্র বের করে দিলাম, তারপরে কি আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনারা আবার শ্বশুর করে চলে আসছেন। ও মাংস না নিয়ে যাইবেন না? না দাঁড়ান, দেখতেছি ফ্রিজে কোড়া টানছিতে এই 2 টুকরো গোস্ত পাই নাকি, পাইলে পরে ওই 2 টুকরো আপনাকে দিয়ে দিতেছি, না পাইলে তো যাইবেন না এখন পর্যন্ত, তাই না? এখন আবার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, তারপর আবার শ্বশুর করে চলে আসছেন। গোস্ত লোভ এত কিসের জন্য? খান নাই জীবনে? বাপের জন্মে কি এক টুকরো গোস্ত খান নাই? গোস্তের লেগা আবার শ্বশুর করে চলে আসছেন। দাঁড়ান দেখি ফ্রিজে আছে নাকি গোস্ত। আরে তুমি না গেলা? কই গেলাম? হ্যাঁ কারা অপমান করলি? কারা করলি গোস্ত খায় নাই? কারা করলি গোস্ত খায় নাই? কারা করলি গোস্ত খায় নাই? কে গোস্ত খায় নাই? হ্যাঁ কারা অপমান করলি? কারা বাসা থেকে আপনার কাছে বাইকে দিছস? কথা বস না, এই কথা না বাচ্চা, কথা বস না কে? হ্যাঁ আরে তুমি ভুল ভাবতেছো। ভুল ভাবতাছি? হ্যাঁ আমার বাপের বোনের গিলে বাসা থেকে আধা কাঁধে বাইকে দিছস? হ্যাঁ মানে আসলে কথা বস না কে? হ্যাঁ আমার বাপের জীবনে গোস্ত খায় নাই? হ্যাঁ ভাইয়া ভাবি আমার গায়ে হাত তুলছে, আমার ঘর থেকে গাড় টাকা দিয়ে বাইক করে দিচ্ছে। কিরে হ্যাঁ বাড়ি কি তোর? তোর বাপে গিয়ে বাড়ি অনাহ লেখা দিছে? হ্যাঁ আমার বাড়ি থেকে আমার বাপের বোনের কেন কাঁদে কাঁদে দিবে গেছস? হ্যাঁ আর কি গোস্ত নিতে আইছে? ফকির মিসকিন, আমার বাপে ফকির মিসকিন। কিরে গরু কি তোর বাপের টাকায় কিনছি? কুরবানি কি তোর বাপের টাকায় দিছি না আমার টাকায় দিছি? হ্যাঁ আমার বাপের আমি দাওয়াত দিছি, ঈদের সময় আইতে পারে নাই, ঈদের পরে আমি আইতে বলছি, আর তুই কি কইছস? গোস্ত নিতে আইছে গোস্ত? হ্যাঁ দেখো আমার ভুল। কুরবানির 1 সপ্তাহ আগে তোর বাবা মা, তোর বাপ ভাই বোন সব তো আমার বাড়ি আয়া উঠছে, খাইয়া গেছে, লয়ে গেছে। এখন আমার বাপ আইছে, আমার বোন আইছে। হ্যাঁ এখন আর কি ফকির মিসকিন? কথা বলছ না কেন? আর কি ফকির মিসকিন? ভুল হয়ে গেছে। হ্যাঁ আমার কি আর ভুল হয়ে গেছে? মাফ করে দাও। এই কি আর ভুল হয়ে গেছে? তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ কিরে তোর কলিজা তো বড় কিলে, একদম কলিজা টাইনা ছিড়ে ফেলাম। কিরে কথা বলছ না কেন? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কিসের ভুল হয়ে গেছে? এখন যদি আমার সাথে আমার বাপের বোনের বাইরে দেখা না হইতো, হ্যাঁ তাহলে তো এই ঘটনা আমি জানতামই না। কিরে হ্যাঁ বাবা তুই আমারটা খাইয়া, আমারটা ভিন্দা, আমার বাড়ি দেখা আমার বোনের সাথে আমার বাপের সাথে এই আচরণ করস? হ্যাঁ ওর লাগে আমি সংসার করবো, ওর কাপড় চোপড় গোছাতে বাবার বাড়ি চলে, তোর লাগে আমি সংসার করবো না। দেখো বেরো তুমি এরকম কথা বললো না, আল্লাহ দোহাই লাগে। বেরো আমার বাসা থেকে, তোর লাগে আমি সংসার করবো না, তোর মতো শয়তানের লাগে আমি সংসার করবো না। বাবা বাবা গো দেখেন, আমি তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ে যদি এরকম ভুল করতো বাবা, আপনি কি এরকম করে চুপ করে থাকতে পারতেন? আপনার ছেলের একটু বোঝান না, আমিও তো আপনার মেয়ের মতো বাবা, আমি না বুঝে ভুল করে ফেলছি, আপনি বাপ হয়ে কি আমার মাফ করবেন না? আপনার ছেলের একটু বোঝান না বাবা। বোন দেখো, তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার বাইরে একটু বোঝাও না বাবা, একটু আপনার ছেলেরে বোঝান না। দেখো আমি ভুল করে ফেলছি, আমি এরকম ভুল আর আমার আগে বাবা রাগ। আবার তুমি চুপ থাকো, তুই একটা কথা শুন, তুমি কথা বলো না। তুই ওর দাওয়াত দিছ, তোর বাড়িতে আমি আসছি, আসার পরে আমার বউয়ের যে একটা কর্তব্য ছিল, যে একটা দায়িত্ব ছিল, কথাটা না বলেও পারছিলেন। শ্বশুরের যে একটা ইজ্জত সম্মান করণ, সেটা তো পাই নাই। ও আমার জিয়ের পর্যন্ত দোষী করছে, শিক্ষা দিই নাই, এই দিন সেই দিন, তো আমার জিয়ের 2-3 কথা বুঝাইলাম। ওর মা বাবা ওরও শিক্ষা দেয় নাই, সেই আচরণ আমার জিয়ের দেখাইছে। যা কোন সবটা বাদ দিয়া সে কি করবে? বাদ দিতে পারবে? ওর মাফ চাইছে, মাফ চাওয়ার পর তার কিছু নাই। আমিও তার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, তুইও তার মাফ করে দে বাবা, মনে দিলে কিছু রাখিস না। দুদিন পর তো এই কাজটা আবার করবো। দেখো বুঝার থাকলে বুঝবো তো, আর করতো না থাক, কি করবে? কোন ফালান দেবো? বলে দেবো? তালাক দিয়ে দিন আমি, ভালো দেবে না না, সেটা কোনো ভালো না। আব্বা তুমি তো কইছো মাফ করে দিতে, ওই 2 দিন পরে কাজটা আবার করবো, বুঝছো? দেখ শয়তানের বাচ্চা, কারে গাল ধাক্কা দিয়ে বাইতে বাইকে দিছস?
যারা বাইক করে দিলি সেই এখন তোর জন্য রিকোয়েস্ট করতেছে। তোর আমি এই শেষ একটা সুযোগ দিলাম, যদি ফাঁদ এরপরে কোনোদিন যদি আমি এরকম শুনি যে আমার বাপ বই না আমার আত্মীয় স্বজন কেউ আসলে তুই এরকম আচরণ করস, ওই দিন তোরা কি 3 কথা কয়ে দিই, বুঝছ নাই? ডাইরেক্ট তালাক, কথাটা তো মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম করবো না। বাবা আসেন, ঘরে আসেন, ভিতরে চলুন, চলুন আপনাদের জন্য খাবার দিয়েছি। বোন আসো। আগো